আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে আসলাম পাটের দড়ি দিয়ে সুন্দর একটি শোপিস তৈরি বা পাটের যে ঝুড়ি। এটি বানিয়ে একদম সহজ, খুব সুন্দর দেখতে এটি। তাহলে চলুন কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে কিছু পাটের দড়ি নিয়েছি, ভালোভাবে সুতো পেঁচিয়ে নিব, শক্ত করে সুতোটি আটকিয়ে নিব। তারপরে আমি সুই দিয়ে ভালোভাবে একটি গিঁট দিয়ে দিয়েছি। এখন আমি এটি ঘুরিয়ে আবারও মাঝখানটা ফোর দিয়ে দুপাশ আটকে নিব। ভালোভাবে সুই ঢুকিয়ে আমি দুকোনা আটকে নিচ্ছি। ভালোভাবে একটু দেখুন, ঠিক মাঝখানটা ফোর দিয়ে এভাবে আটকে নিব। আবারও ঘুরিয়ে আরেকটি মাঝখানটা ফোর দিয়ে আমি আটকিয়ে নিয়েছি। এভাবে করে পুরোটি ঘুরিয়ে ঘুরিয়ে আমি টান করে আটকিয়ে নিব। আবারও দেখুন, আমি আবারও খুব ভালোভাবে টাইট দিয়ে মাঝখানটা ফোর দিয়ে আটকিয়ে নিয়েছি। এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ আটকিয়ে নিব। এভাবে করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে করব। আমার হাতের দড়িটিতে আছে একটি দড়ির উপরে আরেকটি দড়ি দেব। আমি উপরের দড়িতে কোনো সেলাই দিব না, নিচের যে দড়িটা আছে তার ভিতর দিয়ে উঠিয়ে উপরের দড়ির উপরে মাঝখানটা ফোর দিয়ে আটকে এভাবে আমি করে নিব। একটু লক্ষ্য করলে দেখে নিতে পারেন। আমি আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি একটি নিচের দড়ি থেকে উপরের দড়ির উপরে ঘুরিয়ে এই মাঝখানটা ফোরটি দিয়েছি। আমার উপরের দড়িতে কোনো সেলাই হবে না, আমার নিচের যে সেলাইটা দিয়েছি নিচের সেই সেলাইয়ের ভিতর থেকে আমি সুতো নিয়ে উপরের দড়িতে আটকে দিব। এভাবে করে আমি প্রথম 7টি লাইন করব, তারপরে আবার 7টি লাইন করে হালকা করে চাপ দিব নিচের দিকে। এভাবে করে আমার ঘরটি তুলতে হবে। দেখুন, যখন পারফেক্টভাবে সেলাইটা হবে তখন আমার এই ঘরের সাইজ দেখতে এরকম হবে। এটি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম মাঝখানটা ফোর দিয়ে সেলাই করতে করতে এটি আমার অনেক বড় হবে। তখন অটোমেটিক আমার একটি শেপে চলে আসবে। দেখুন, এটি আমার আস্তে আস্তে বড় হয়েছে। আমার লক্ষ্য রাখতে হবে যেন একটি দড়ির উপরে একটি দড়ি থাকে, যেন আশেপাশে না হয়, তাহলে আমার ঘরটি পারফেক্ট হবে। দেখুন, এভাবে আমি দিয়েছি। আবারও সুবিধার জন্য বারবার আপনাদের আমরা দেখিয়ে দিয়েছি। দেখুন আমি কিভাবে ফোরটি তুলছি। আমি একটি সুতার ভিতর থেকে আরেকটি সুতা তুলে দিচ্ছি।
এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি আবারও করে নিব 5 লাইন। আমার ঘরটি দেখুন, আমার ঘরটি দেখতে ঠিক এরকম হয়েছে। দেখুন আমি চাপ দিয়ে দিয়েছি, আপনাদের দেখিয়ে দিলাম। এভাবে ঘর হওয়ার পরে হালকা করে চাপ দিয়ে এভাবে করে নিব, তাহলে আমার একটি বাটির মতো শেপ চলে আসবে। তারপর আমি পুরাটি ঘর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুলে নিব, তাহলে আমার পুরো ঝুড়ির শেপটি চলে আসবে। এখন আমি সেম আগের মতো করেই সেলাই করে নিব, ঘুরিয়ে ঘুরিয়ে একটি সুতোর উপর একটি সুতো রাখবো। ও আমি যে সুতো দিয়ে মাঝখানটা সেলাইটা দিয়েছি এভাবে করে দুলব। দেখুন একটি সুতো সেলাইয়ের ভিতর থেকে আরেকটি সেলাই আমি নিয়েছি, এভাবে করে একটি সুতোর ভিতর থেকে আরেকটি সুতো দিয়ে সেলাই করে নিব। আমি সেলাই করব হালকা হালকা ভাবে, হালকা করে চাপ দিব। আমার ঘরটি পুরোপুরি হয়ে গিয়েছে। এখন আমি সুন্দর করে উপরে মুড়ি বাঁধে নেব। আমার এই ঘরটি কমপ্লিট। আমার পিজাটি দেখুন কত সুন্দর হয়েছে, একটি রাউন্ড শেপে চলে এসেছে।